নিছকই নামের গেরো, না থুরি নাম নয়, সার্ড নামের গেরো। আর সেই সার্ড নামের গেরোয় পড়ে একটি ঐতিহাসিক রাস্তার নাম গেল বদলে। আর সেই নাম বদলে দিল বর্তমানে সদ্য রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি সরকার। বলা হচ্ছে কলকাতা পুরসভা পক্ষ থেকে নোটিশ জারি করে বদলানো হয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দিন 20শে জুন নাম বদলে যায় রাস্তার। শুভেন্দু অধিকারী তিনি আজকে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন তিনি খুব খুশি, অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কোন রাস্তার নাম বদলে গেল, কেনই বা বলছি ঐতিহাসিকভাবে বদলানো হলো? সরকার কি ভুল করলো নাকি ঠিক করলো, এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে আজকের ভিডিওতে এই সবটাই জানাবো যে কোন রাস্তার নাম বদলে দেওয়া হলো, কি বা ছিল তার নাম, আসলে কার নামে রাস্তাটা ছিল, এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা থাকবে। তাই অতি অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে সেই খবরটা দেওয়া যাক, পাশাপাশি এর পেছনে যে ছোট্ট ইতিহাস রয়েছে সেটাও জানিয়ে দেওয়া যাক। সুরাবদ্দি এভিনিউ, যে সুরাবদ্দি এভিনিউ এত বছর ধরে তার সেই রাস্তাটি নামে রয়েছে, এবং কোন জায়গাতে কলকাতার কোন রাস্তাকে সুরাবদ্দি এভিনিউ বলছে না, পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে ডন বস্কো সার্কেল পর্যন্ত 500 মিটার রাস্তা এতদিন এর নাম ছিল সুরাবর্দি এভিনিউ, যেটা কিনা কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে সেই নাম পাল্টে দেওয়া হয়েছে, পাল্টে রাখা হলো গোপাল মুখার্জি রোড। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন এই নাম পাল্টানোর কাজটা হলো। খুব স্বাভাবিকভাবেই পুরসভার এই কাজকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ পুরসভায় তো এখন কোনো দলের আন্ডারে নেই, তৃণমূল কংগ্রেস নেই সেখানে, তৃণমূলের বোর্ড ভেঙে গিয়েছে, মেয়র তিনি পদত্যাগ করেছেন, ফলে তো প্রশাসক বসিয়ে সেখানে কাজ চলছে, আর সেটা বকলমে রাজ্য সরকারি কাজ করছে, তো বিজেপি সরকার চালাচ্ছে, এবং সেই নাম বদলের ইতিহাসেও কিন্তু সেইভাবেই এসেছে, যেমনটা দেশের অন্যান্য প্রান্তে আমরা দেখেছি নাম বদলের খেলা চলেছে। উত্তরপ্রদেশে বহু জায়গাতে এরকমই নাম বদল হয়েছে। তো শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি না, পুরসভার এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়ে বলছেন এতদিনে ঐতিহাসিক ন্যায় বিচারের প্রতিষ্ঠা হলো, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। এই গোপাল মুখার্জিকে, গোপাল মুখার্জি হচ্ছেন গোপাল পাঠা নামে যিনি পরিচিত। আপনারা যদি নোয়াখালীর ইতিহাস জানেন তাহলে জানবেন যে গোপাল পাঠার ইতিহাসটাও আপনারা কিছুটা জানেন, না জানলে আমি বলবো সেটা একটু জেনে নিতে পারেন সেই জায়গা থেকে, কারণ এই ভিডিওতে ওই ইতিহাস জানানোটা সম্ভব নয়। তবে যদি খুব সংক্ষেপে জানাতে হয় তাহলে বলবো নোয়াখালীর যে হিংসা, সেই হিংসার ঘটনায় যিনি হিন্দু নারী পুরুষকে বাঁচিয়েছিলেন সেই মাংস বিক্রেতা গোপাল পাঠার কথা এখানে বলা হয়। পাঠার মাংস বিক্রি করতেন, তাই গোপাল পাঠা বা গোপাল মুখার্জি তিনি, আর তার নামানুসারেই ওই রাস্তার নাম হলো এখন থেকে গোপাল মুখার্জি রোড। তো এটা কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে গোপাল মুখার্জি রোড হলো। খুব স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকজন তো এতে খুশি হবেন, তাতে আর কোনো সন্দেহ নেই। তো এই গোপাল পাঠার কথা বললাম, 1946 সালের যে সাম্প্রদায়িক সংঘর্ষে হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণ বাঁচাতে যিনি এগিয়ে এসেছিলেন, হ্যাঁ সেখানে যেমন তিনি হিন্দুদেরই ম্যাক্সিমাম প্রাণ বাঁচিয়েছিলেন, বহু অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও প্রাণ বাঁচিয়েছিলেন, এবং তাকে মানে বলা যেতে পারে অভিভাবক, ত্রাণকর্তা বলা যেতে পারে। তো সে কারণেই শুভেন্দু অধিকারী বলছেন যে এতদিনে ইতিহাসের প্রতি সুবিচার করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে রাজ্যে বলে গেছেন এই পশ্চিমবঙ্গ দিবসের দিনই যে পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির যে রোল সেটাকে ভুলিয়ে দিতে চেয়েছে, ইতিহাসকে ভুলিয়ে দিতে চেয়েছে সমস্ত সরকার, এর আগে কংগ্রেস বাম এমনকি তৃণমূল সরকারও ইতিহাসকে ভুলিয়ে দিতে চেয়েছে। বিজেপি সেই নতুন ইতিহাস লিখবে বা নতুন ইতিহাস মানুষের সামনে তুলে ধরবে, তার একটা নমুনা বলা যেতে পারে এটা শুরু হলো। তো এই যে ভুল সংশোধন করা হলো, তিনি বলছেন যে সময় এসেছে ভুল সংশোধন করে পশ্চিমবঙ্গের প্রকৃত নায়ককে স্মরণ করে, এটা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেছেন গোপালের উত্তরসূরি শান্তনু মুখার্জিও। কিন্তু কারো কারো মতে এটা আর একটা ন্যায় করতে গিয়ে আর একটা অন্যায় করা হলো, বা এতে কেউ কেউ বিস্মিত। কেন?
কারণ এই যে শুরুটা করেছিলাম যে নাম বা সারনেম পদবীর জন্যই কিন্তু অনেক কিছু ওলটপালট হয়ে গেল। কারণ এই শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে ভুল শুধরানো হলো, তিনি আসলে বলছেন যে ওই রাস্তাটির নাম যেহেতু সুরাবুদ্দিন নামে ছিল, তিনি বলতে চাইছেন সেটা ভুল শুধরানো হলো। এই সুরাবুদ্দি হুসেন সুরাবুদ্দি কিন্তু নন, যেটা শুভেন্দু অধিকারী মিন করতে চাইছেন। ওই রাস্তাটির নাম সুরাবুদ্দিন নামেও ছিল না, মানে হুসেন সুরাবুদ্দিন নামে ছিল না, ছিল বরং তার কাকা হাসান সুরাবুদ্দিন নামে, যিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি ছিলেন একজন চিকিৎসক সমাজসেবক তিনি। এবং এই রাস্তাটির নামকরণ 1946-এ হয়নি, বরং এই যে কুখ্যাত দাঙ্গার কথা বা এই কুখ্যাত যে হিংসার কথা বলা হচ্ছে, সেই 1946 সালের সেই সুরাবুদ্দির কথা, যে মুসলিম লীগের কুখ্যাত মুসলিম লীগ আর তার কুখ্যাত নেতা হুসেন সুরাবুদ্দি কথা বলতে চাইছেন শুভেন্দু অধিকারীরা, তাদের নাম তার নামে নাকি ছিল ওই রাস্তাটি, আসলে নয়। ওই রাস্তাটির নামকরণ হচ্ছে 1933 সালে, সেটাও হয়েছে কিন্তু ওই হাসান সুরাবুদ্দিন নামে, এবং তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে এটা নিয়ে দ্বিমত থাকাটা স্বাভাবিক, অনেকের অনেক রকম মত রয়েছে এবং ইতিহাসবিদরা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত তারা দিচ্ছেন। হয়তো আগামী দিনে এই চর্চা আরো চলতে থাকবে, কিন্তু আমার এখানে খুব যুক্তি নির্ভর একটা প্রশ্ন রাখতে চাই আমি। দেখুন, আমি কোনো পক্ষেই নয়, কারণ 1946-এ মুসলিম লীগের যে কুখ্যাত নেতার কথা বলা হচ্ছে হুসেইন সুরাবুদ্দি, তো ওই রাস্তাটি যদি তার নামে থাকতো তাহলে রাস্তাটার নাম পরিবর্তন জাস্টিফাইড, এবং সেটা হওয়ার মধ্যে আমি অন্তত কোনো ভুল দেখি না। কিন্তু বিষয়টা তো তা নয়, হুসেন সুরাবুদ্দির নামেই নয়, হাসান সুরাবুদ্দি মানে হুসেন সুরাবুদ্দির যিনি কাকা, তার সাথে মুসলিম লীগের কোনো সম্পর্ক ছিল না। তো হুসেন সুরাবুদ্দি তার নামে ওই রাস্তাটি ছিল বলে এই ভুল করে বা হয়তো ইতিহাস না জেনে সে নামটা বদলে দেওয়া হলো। হয়তো আগামী দিনে আরো অনেক রাস্তার নাম, আরো অনেক স্মৃতিসৌধের নামও বদলে যেতে পারে, শহর কলকাতার থেকে শুরু করে অন্যান্য প্রান্তের রাজ্যের অন্যান্য জায়গার। কারণ বিজেপি গোটা দেশের এরকম বহু নাম পরিবর্তন করেছে। প্রথমত বিজেপি মনে করে যে ইন্ডিয়া নয় ভারত, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এই কথাটা ব্যবহার করতে চাইছে ভারত। তারা নাম বদল করেছে এলাহাবাদ, সেটা রিনেম করা হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ রিনেম হচ্ছে অযোধ্যা। মোগলসরাই জংশন রেলওয়ে স্টেশন, সেটার নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। ঝাঁসি রেলওয়ে স্টেশন, যেটার নাম হয়েছে ভেরানাঙ্গা লক্ষ্মীবাই স্টেশন। বুঝতে পারছেন? ফলত এই একের পর এক এই যে নাম বদল করা হয়েছে, রেস কোর্সের নাম হচ্ছে লোক কল্যাণ মার্গ, মুঘল গার্ডেন সেটার নাম হচ্ছে অমৃত উদ্যান। তো এরকমই একাধিক নাম গোটা দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু দিল্লি হোক উত্তরপ্রদেশ হোক, বিভিন্ন জায়গাতেই বিজেপি সরকার যেখানে যেখানে এসছে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নাম বদল হয়েছে। আগামী দিনে কলকাতাতে বা পশ্চিমবঙ্গেও হবে হয়তো। কিন্তু যে ইতিহাসকে ভুল ভেবে বদল করা হলো বা একজনের সাথে আরেকজনের সারনেম গুলিয়ে ফেলে গোটা বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো, সেটা বোধহয় ঠিক নয়। একজন কেউ যদি ভুল করে থাকে, তার ফল কেন গোটা একটা ফ্যামিলি, একটা পরিবার ভোগ করবে? আর এই কালো ইতিহাসকে কোথাও গিয়ে নামটা পরিবর্তন করার ফলে কি আবার মনে করা হলো? দেখুন, ওই রাস্তাটার নাম সুরাবুদ্দি এভিনিউ, যারা ওই চত্বরের মানুষ আমার মনে হয় তারাই জানতেন। খুব বেশি মানুষ কি এই সময়ে দাঁড়িয়ে খুব বেশি মানুষ কি জানতেন? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় ওই চত্বরে থাকা বহু মানুষও এতদিন জানতো না, কিন্তু এই নামটা যখন পরিবর্তন করা হলো, পার্ক সার্কাসের এই 7 পয়েন্ট থেকে ডন বস্কো সার্কেল পর্যন্ত এই 500 মিটার যে রাস্তাটা সুরাবুদ্দি এভিনিউ নামে পরিচিত যেটা ছিল বলা হচ্ছে, সেটা এখন কিন্তু আরো জানলো
এবং এরপরে এই চর্চাটা শুরু হবে, অর্থাৎ কোথাও গিয়ে মানুষ এই নিয়ে চর্চা করবে, বাকি জিনিসগুলোকে কি কোথাও গিয়ে ভুলে দেওয়ার চেষ্টা হলো? আগামী দিনে কি আরো এরকম পরিবর্তন আমরা দেখতে পারবো? লেনিন সরণি কি অন্য কোনো সরণির নামে হবে, অন্য কোনো রাস্তা হবে? সেটা তো সময় বলবে। তবে এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, রাজনৈতিক নেতা নেত্রীরা পক্ষে বিরুদ্ধে বক্তব্য রাখছেন, ইতিহাসবিদরাও এর পক্ষে বিরুদ্ধে থাকছেন। তবে আমার খুব যুক্তিগ্রাহ্য প্রশ্ন যে 1946-এর যে হিংসার কথা বলা হচ্ছে, কুখ্যাত হুসেইন সুহরাওয়ার্দীর কথা বলা হচ্ছে, যদি তার নামে হয় রাস্তাটা, তাহলে 1933 সালে কেন হবে? তিনি কি 1933 সালেই কুখ্যাত বা বিখ্যাত সোকল সেই সময় হয়ে গেছিলেন? আসলে নয়, আসলে রাস্তাটার নাম হাসান সুহরাওয়ার্দীর নামেই করা হয়েছিল। এখন গোপাল মুখার্জি রোড, সেটাও বা মানুষ আগামী দিনে কতটা মনে রাখবে সেটা বিষয়, কিন্তু এটা একটা চর্চা হলো, নতুন করে আবারও এই বিষয়টাকে, ইতিহাসকে খুঁচিয়ে তোলার একটা চেষ্টা হলো। আগামী দিনে আর কোন কোন রাস্তার নাম বদল হতে পারে বলে আপনি মনে করছেন, সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার কি মতামত এক্ষেত্রে সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।